এসএসসি 2024 এর ফিজিক্যাল টেস্টের জন্য যারা অপেক্ষা করছো তোমাদের জন্য কিন্তু আজকে আমি একটা গুরুত্বপূর্ণ নিউ নোটিফিকেশন তোমরা ধরতে পারো, নিউ আপডেট তোমাদের কাছে আমি একটা তুলে ধরতে চলেছি। যেইখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট তিনটে জিনিসই কিন্তু একসাথে 100%ই হবে। এবং এমনকি তোমাদের যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল ডেট টেন্টেটিভ হবে, যেই টেন্টেটিভ ডেটটা বলবো সেটা কিন্তু 100% তোমাদের আপকামিং দিনে কিন্তু তোমাদের একদম সিওরিভাবে গ্যারান্টি হতে চলেছে। তো সবার প্রথমে তোমাদেরকে আমি একটা খুশির খবর দেবো, যেখানে কিন্তু তোমাদের বিএসএফ আর সিআরপিএফ টোটাল মিলে কিন্তু নিউ ব্যাটালিয়ান, একটা নিউ ব্যাটালিয়ান মানে তোমরা বুঝতে পারছো প্রায় 1100-1200 কিন্তু টোটাল সেখানে তারা সার্ভিস করে। নিউ ব্যাটালিয়ান টোটাল কিন্তু সিআরপিএফ আর তোমাদের বিএসএফ এর কিন্তু 57টা ব্যাটালিয়ান খোলা হচ্ছে খুবই শীঘ্রই। যেখান থেকে তোমরা একটুখানি কনফার্ম ধরতে পারো যে 27শে আগস্ট তোমাদের যে কামিং সুন 2025 এসএসসি জিডির ভ্যাকান্সি আসতে চলেছে, সেখানে কিন্তু একটা মোটা সংখ্যার ভ্যাকান্সি আসবে। এইবার দ্বিতীয়ত তোমাদের 27শে আগস্ট যেহেতু চলে আসছে, তোমাদের নিউ ভ্যাকান্সি চলে আসছে, তাই এই রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করার জন্য কিন্তু তোমাদের একদম ফুল দমে একবার লেগে পড়বে। আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, বৃষ্টির কারণে বেসিক্যালি বৃষ্টির কারণে তোমাদের কিন্তু এখনো পর্যন্ত নানান স্টেটে তোমরা দেখতে পাচ্ছ বর্ষা বৃষ্টি চলছে, যার জন্য কিন্তু তোমাদের এখনো অফিসিয়ালি নোটিফিকেশন কোনো কিছু পাবলিশ হয়নি। তবে আমি একটা কথা তোমাদেরকে বলবো, এই মাসের আগস্ট মাসের 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন এসএসসি জিডির ফিজিক্যাল টেস্ট সম্বন্ধিত সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। আর কামিং সুন সেপ্টেম্বরের মিড টাইম 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের ফিজিক্যাল টেস্ট স্টার্ট হচ্ছে, তাই নিজেকে একদম মজবুত করে রাখো ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাইড করবার জন্য। এবার চলে আসি যে তোমাদের ফিজিক্যাল টেস্টের সাথে তোমাদের মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশনে যে তোমাদের কনফিউশনটা রয়েছে, দেখো কনফিউশন মনের মধ্যে রাখবে না। আমি বলছি 99%, আমি 1% দিচ্ছি না, আমি 1% তো দিয়ে দিতাম যদি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের চলে আসতো। 99% আমার এখান থেকে তোমরা গ্যারান্টেড পেতে পারবে যে ফিজিক্যাল আর মেডিকেল টেস্ট কিন্তু আর ডকুমেন্টস ভেরিফিকেশন তিনটে জিনিস তোমাদের একসাথে হবে। তোমাদের কামিং যে ভ্যাকান্সি 27শে আগস্ট থেকে তোমাদের কিন্তু যে নিউ রিক্রুটমেন্ট সম্বন্ধিত যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তোমাদের ভ্যাকান্সি কিন্তু যে রিক্রুটমেন্ট খুবই এখন মিশন মুডের মতো চলছে, একমাত্র বর্ষা বৃষ্টির কারণে এখন টোটালি ফিজিক্যাল টেস্ট কন্ডাক্ট করানো হবে, যার জন্য তোমাদের একটু ডিলে রয়েছে। কিন্তু এই মাসের 25 থেকে 31 তারিখের মধ্যে তোমরা কিন্তু সমস্ত ফুল নোটিফিকেশন পেয়ে যাবে। নিজেকে নিজে একদম শক্তভাবে তৈরি করে রাখো ডকুমেন্ট ভেরিফিকেশনের দিক থেকেও আর মেডিকেলের দিক থেকেও, কারণ ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাইড করলেই কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট, আর মেডিকেল টেস্ট কোয়ালিফাইড করলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। আর তোমাদের যারা ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যাদের একদম ভালো নাম্বার রয়েছে, যে তোমরা জানো যে এই নাম্বারের বেশি কাট অফ যাবে না, তো তাদের ক্ষেত্রে আমি আরও জোর দিয়ে বলবো তোমরা নিজেদের ডকুমেন্টসগুলো একদম ফিট ফোর করে রাখো ফিজিক্যাল প্রিপারেশনের সাথে সাথে। প্রথমত হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট, এই দুটো জিনিস কিন্তু প্রচুর যারা রয়েছে ডুপ্লিসিটি যারা ক্যান্ডিডেট রয়েছে অন্যান্য রাজ্যে যারা রয়েছে, আমাদের রাজ্যের ভ্যাকান্সি কোটা খাচ্ছে, তারা কিন্তু বাদ যাবে, ঠিক আছে? তাই সেরকমভাবেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তাই তুমি তো একদম রিয়েল রয়েছো, তাই রিয়েলভাবে তোমার ডকুমেন্টসগুলো ফিট ফোর করে রাখো। কামিং সুন তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। আর যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস শুরু করোনি, আমি তোমাদের কাছে ভাই হিসেবে বলছি, তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিসটা 100% ভাবে করে রাখো, এরকম সুযোগ কিন্তু আর পাবে না। কারণ 25 রিক্রুটমেন্ট আসতে আসতে তোমাদের কিন্তু এই 25 রিক্রুটমেন্ট জয়েনিং কিন্তু 26 লাস্ট তক চলে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু 2 বছর পিছিয়ে পড়বে। তাই প্র্যাকটিস একদম ফুলদমে করতে থাকো, আর এমনভাবে প্র্যাকটিস করো যাতে এই রিক্রুটমেন্টই তোমার শেষ রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টে তুমি একটা ভ্যাকান্সি কোটা নিয়ে নিজের লাইফ, নিজের স্বপ্নটা তুমি একদম ফুলফিলভাবে গড়ে তুলতে পারো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। জয় হিন্দ।